নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্নার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আর এখানে সিলভার কাপ মাছ, মাছটা একটু বড়, মানে 2 কিলো ওজনের মাছ। তা আমি কিছু পিস নিয়েছি, সেই মাছ দিয়ে আমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তা আমি এখানে ফুলকপি আলুটাকে একটু হালকা ভাপিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। হ্যাঁ, আর মাছ এখানে 6 পিস মাছ নিয়েছি। মশলা হিসেবে কি নিয়েছি, টমেটো, আর এখানে আদা, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, আর এখানে আছে হলুদ, এখানে আছে নুন, আর এখানে আছে ধনে জিরের গুঁড়ো, আর এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার। তা সবার প্রথমে আমার কি করতে হবে, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আমি কখনোই মাছ হালকা করে ভাজি না, খুব কমে, এক ইলিশ মাছ ছাড়া আমি সবসময় মাছ কড়া করে ভাজি। তার কারণ আমার ঘরে কেউ হালকা মাছ ভাজা করলে খায় না, তাই আমি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবং একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে আমার এই যে মাছগুলো দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি এক এক করে কড়াতে দিয়ে দেবো, এক এক করে কড়াতে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি সব মাছগুলো একবারে দিয়ে দিয়েছি, আর আমি আস্তে আস্তে ভাজা করব। যেহেতু মাছগুলো একটু মোটো মোটো করে কাটা, তাহলে ভালো করে ভেতর অবধি ভাজা হয়ে যাবে। তা আমি সিমে করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেবো মাছগুলো। বন্ধুরা, এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি এই তেলের মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপি একটু হালকা করে ভেজে নেব, যেহেতু সেদ্ধ করা আছে। হ্যাঁ, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা। আর নুন হলুদও দিতে হবে না, তেলের মধ্যেই নুন হলুদটা আছে। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকে সবার নাম আমার মনে নেই যদিও, হ্যাঁ, কিছু কিছু দিদিভাইদের নাম আছে, যেমন পুতুল বিশ্বাস, টিনটিন, সুপ্রকৃতি, অনেকে আছেন যারা আমার ভিডিও দেখে খুব ভালো ভালো কমেন্ট করেন। সত্যি আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আপনারা এইভাবে আমাকে কমেন্ট করবেন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। হ্যাঁ, আর রান্নাটা আপনারা যে বলেন অসাধারণ, এই অনেক কথা বলেন, ভালো লাগে। আর রান্নাটা সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি খুব ভালোবেসে করি। আমার রান্না, মানে নানা রকম রান্না করতে আমার খুব ভালো লাগে। আর বেশিরভাগ রান্না কিন্তু আমি নিজের মাথা থেকে আইডিয়া করে বের করি, এবং কিছু জিনিস আছে যেগুলো চিরচরিতভাবে চলে আসছে, মা ঠাকুমাদের দেখেছি, ঠিক আমি সেইভাবেই করার চেষ্টা করি। হ্যাঁ, আর বন্ধুরা, আপনারা আমাকে ঠিক এইভাবে কমেন্ট করে যাবেন, দেখবেন আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, আমার এই যে ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরের একটু একটু গন্ধ বের হলে তখন আমি দেবো, হ্যাঁ, আলুটা দিয়ে দেবো। জিরেটা একদম বেশি পুড়ে গেলে আমার আবার ভালো লাগে না, এই জন্য আমি একদম পুড়ে যেতে দিই না, তার আগেই আমি আলুটা দিয়ে দিলাম। এই আলুটা ভাজা হতে হতেই কিন্তু জিরেটাও পড়ে যাবে। আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। এখন আমি এই সময় ঠিক আলুটাকে ঢেকে দেবো। আর ফুলকপি দিয়ে যে কোনো বড় মাছ খেতে কিন্তু সত্যি বন্ধুরা আমার খুবই অসাধারণ লাগে, তাই আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন বন্ধুরা, আলুটা বেশ অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুর মধ্যে শুকনো মশলাগুলো সব দিয়ে দেবো। এই হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিয়ে দিলাম, এবং আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে বেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেবো, আর যাতে পুড়ে না যায়। আর টমেটোটাও আমি এখন এই সময় দিয়ে দেবো। হ্যাঁ, যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে মশলাটাকে কষাতে দেবো, এবং আলুটা ভালো করে সেদ্ধ হবে, তারপর আমি কপিটা দেবো। তার কারণ কপিটা কিন্তু সেদ্ধও করা আছে, আর ভেজেও নিয়েছি, কপিটা অনেকটাই গলে গেছে। এখন নতুন কপি তো অতটা লাগে না সেদ্ধ হতে। হ্যাঁ, আর পুরো ফুলকপি আমাদের ঘরে গলে গেলে কেউ খেতে চায় না, সেই জন্য একটু কপিটা যাতে আস্তে আস্তে থাকে আমি সেইভাবেই করার চেষ্টা করব। একটু জল দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিলাম। মশলাটাও পুড়ে যাবে না, আলুটাও কষে যাবে এবং মশলাগুলো কষে যাবে। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলব। দেখুন ওপর থেকে তেল উঠে এসেছে এবং আলুগুলো গলে গেছে।
এবার বন্ধুরা আমি ফুলকপিগুলো সব দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে যাতে মশলার সঙ্গে ভালো করে মিশে যায়, হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ফুলকপিগুলো একদমই সেদ্ধ বলতে গেলে খুব বেশি মানে করতে হবে না, হ্যাঁ, গলে গেলে ভালো লাগবে না। আমি এবার জল দিয়ে দেবো, একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েই আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা মশলার সঙ্গে ফুলকপিটা একদমই মিশে গেছে, ওপর থেকে তেল উঠে আসছে। এখন আমার পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই আমি গরম মশলা এবং মাছ দিয়ে তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। বন্ধুরা এখন টকবক করে ফুটছে, এখন আমি ওপর থেকে মাছ দিয়ে দিলাম। আর আমার আমি যে গরম মশলাটা করে রাখি নিজে বাড়িতে, নিজেই আমি বাটি, হ্যাঁ, নিজেই শুকনো খোলায় ভেজে তারপর আমি করে রাখি, সেটা দিয়ে দিলাম ওপর থেকে। আমার এই সিক্রেট মশলাটা যদি আপনাদের পছন্দ ভালো লাগে বা জানতে ইচ্ছে হয় কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি একদিন করে আপনাদেরকে দেখাবো। অসাধারণ একটা গন্ধ হয়, ফ্লেভারটা আসে। এবার আমি একদম ঢেকে দেবো। বন্ধুরা আমার এই যে ফুলকপি দিয়ে, আলু দিয়ে এবং সিলভার কাপ মাছ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। দেখুন কালারটাও সুন্দর হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা আছে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা আপনারা কমেন্ট করছেন কিন্তু লাইকটা হচ্ছে না, একটু লাইক করবেন প্লিজ, কেমন?